এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভেল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় মানব জীবনের তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যখন মানব জীবনের কথা বলি তখন তো নিজেদের কথা বলি, কিন্তু আমরা কি কখনো একান্তভাবে ভেবে দেখেছি একটু দার্শনিক বিবেচনায় আমাদের জীবনের কোনো তাৎপর্য আছে কি? আর তাৎপর্য থাকলে তার রূপ কী, স্বরূপ কী? তো আমাদের এই নিজেদেরকে নিয়ে একান্ত ভাবনায় আজকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাইব। শুরুতেই ডক্টর মীর মনজুর মাহমুদ, আপনার সাথে যদি এমন একটা প্রশ্ন রাখি, মানুষের পরিচয় অর্থাৎ আমাদের পরিচয় সম্পর্কে কি বলবেন? আপনাকে ধন্যবাদ যে মানুষের পরিচয় বা আমাদের পরিচয় নিয়ে আপনি আমাকে কিছু বলতে বলেছেন। তো আসলে মানুষের জন্য, মানুষের উদ্দেশ্যে সকল কথার সূচনা বিন্দু হচ্ছে এটি যে মানুষ তার নিজেকে জানবে এবং নিজের সম্পর্কে আগে পরিচিত হবে। নো দাইসেলফ। তো এই জায়গায় যখন বলতে চাই তখন সবচেয়ে অথেন্টিক যে বক্তব্য, যে সোর্স, সেটি হচ্ছে আমার আপনার যিনি স্রষ্টা, তার বক্তব্য দিয়েই আমি শুরু করতে যাচ্ছি। তিনি কিভাবে আমাদের পরিচয় করিয়েছেন? এক্স্যাক্টলি। তিনি বলছেন যে মানুষ সৃষ্টির পূর্ব মুহূর্তের কথা কোরআন কারীম সূরা বাকারার ২য় সূরার ৩০ নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এটি মানব সৃষ্টির পূর্বক্ষণে যারা পৃথিবীতে ছিলেন ফেরেশতারা, তাদেরকে সামনে নিয়ে আল্লাহ তাআলা তার অভিপ্রায় ব্যক্ত করলেন যে আমি পৃথিবীতে এরকম একটা জাতি সৃষ্টি করতে যাচ্ছি। এই আয়াতটির শেষাংশে দুটো অংশ আছে। ফেরেশতাদের একটা অভিমত আছে, আর একটা আল্লাহ তাআলার বক্তব্য আছে। ফেরেশতাদের বক্তব্য হলো যে এরা তো গন্ডগোল, মারামারি, রক্তপাত করবে, হ্যাঁ, এটা প্রেডিকশন মানুষের, তার মানে ফেরেশতাদের কাছে মানুষের বৈশিষ্ট্য বলা হয়েছিল, উদ্দেশ্য লক্ষ্য বলা হয়েছিল, যে কারণে তারা এরকম একটা প্রেডিকশন করেছিল। পাশাপাশি তারা আরেকটা জিনিস ওই আয়াতে ইন্টারপ্রেট করা হচ্ছে যে নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। তারা বলছেন যে আমরা তো আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ করছি, তা আবার কেন? তো ফেরেশতাদের এই দুইটা, একটা প্রেডিকশন মানুষ সম্পর্কে, আরেকটা হলো তাদের বর্তমান অবস্থান বলার মধ্য দিয়ে যেটা বোঝা গেল যে আল্লাহ তাআলা এখানে চাইলেন যে তোমরা যা বলছো এটা সবাই করবে, বিষয়টা এমন না। তোমরা যা করছো সেটাই আমার মানুষ সৃষ্টির উদ্দেশ্য না, যে মানুষ কেবল আমার প্রশংসা, আমার তাসবিহ করবে, বিষয়টা এরম না। সেজন্য আল্লাহ তাআলা বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি যে অভিপ্রায়টা ব্যক্ত করেছি এ সম্পর্কে আমি যা জানি তোমরা জানো না, আমার আসলে বিষয়টা বুঝে পারোনি। তো এর মধ্য দিয়ে মানুষ সৃষ্টির, মানুষের পরিচিতির একটা সূচনা লগ্নের কিছু কথা আমরা জানতে পারি। আমি আরেকটু জায়গায় গিয়ে আপনার কথাকে এভাবে বলবো যে সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। এখানে আরও সুনির্দিষ্ট করে আল্লাহ তাআলা পয়েন্ট আউট করলেন যে মানুষ এবং জিন এই দুটো জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আমি ইবাদতকে এটা নিয়ে পরে আসব। তো মানুষের পরিচয় বলতে গিয়ে আমি তাহলে এতটুকুই বলছি যে পৃথিবীতে আল্লাহ তাআলা হচ্ছেন সকল সৃষ্টির স্রষ্টা। সৃষ্টির সংখ্যা মানুষের জানা নেই, একমাত্র সঠিক সংখ্যা আল্লাহ তাআলা জানেন।
তো যত সৃষ্টিই আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ, স্বাধীনতাময় যে সৃষ্টি, স্বাধীন সত্তাময় যে সৃষ্টি, সেটি হলো মানুষ। এবং মানুষের পরিচয়কে যদি আমি আবারও বলি যে মানুষ হচ্ছে সেই সৃষ্টি যাকে একমাত্র স্বাধীনতা দেওয়া হয়েছে, যাকে তার আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, ভালো মন্দ যাচাই বাছাইয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে। মানুষ হচ্ছে সেই সৃষ্টি যার জন্য যুগে যুগে নবী রাসূলকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে, এবং গ্রন্থ, কিতাব বা সহিফা যাই এসছে, মানুষ হচ্ছে সেই সৃষ্টি যাকে চলা, বলা, দেখভাল করার জন্য নবী রাসূলগণ ফিজিক্যালি এসছেন, হাতে স্ক্রিপ্ট নিয়ে এসছেন। মানুষ হচ্ছে সেই সৃষ্টি যে ভাবতে পারে যে গোটা সৃষ্টি, গোটা সৌন্দর্য সব কিছুই হচ্ছে আমাদের সেবার জন্য, আর আমি বান্দা ওই ইবাদতের যে শর্তে আমাকে পাঠানো হয়েছে ওই শর্ত পূরণ করব। অর্থাৎ মানুষ হচ্ছে মাখদুম, গোটা সৃষ্টির সৌন্দর্য উপভোগ করবে, গোটা সৃষ্টি থেকে তার বেঁচে থাকার জীবিকা অর্জন করবে, বেঁচে থাকার অবলম্বন গ্রহণ করবে, আর পাশাপাশি একটাই কন্ডিশন সে পূরণ করবে যে সে রবের বান্দা হবে। আপনি সৃষ্টি জগৎ সম্পর্কে কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবেই স্রষ্টা এবং সৃষ্টির প্রসঙ্গে এসছে। আমরা যদি সৃষ্টি জগতের দিকে, কায়নাতের দিকে তাকাই, আকাশের দিকে তাকাই, সৌর জগতের দিকে তাকাই, মৃত্তিকা বা মাটির দিকে তাকাই, সমুদ্র যে বিশাল বৈচিত্র্য স্তর সেদিকে তাকাই, আমরা নানা রহস্যের ঘ্রাণ পাব। আমরা সৌন্দর্য এবং শৃঙ্খলার বিষয়গুলো লক্ষ্য করব, এবং স্বয়ং আল্লাহ বান্দাকে, মানুষকে তার সৃষ্টিতে যে নিদর্শন আছে সেগুলো নিয়ে ভাবার, দেখার, গবেষণার কথা বলেছেন। এবং যারা মানুষ হিসেবে প্রাগ্রসর তারা তো অবশ্যই স্রষ্টাকে জানার চেষ্টা করবে এবং সাথে নিজেকেও জানার চেষ্টা করবে। আল্লাহ তো সুন্দর, তিনি সুন্দর করে সব সৃষ্টি করেছেন, এবং আমরা যদি মানুষ হিসেবে একটু গবেষণা করি তাহলে লক্ষ্য করব যে এই পুরো জগৎটা কিন্তু স্রষ্টা জগৎকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। তখন তার বিপরীতে একটি প্রশ্ন চলে আসে, মানুষ কতটা সৃষ্টির বান্ধব হতে পেরেছে, এ প্রশ্ন চলে আসে। তো যদি মানুষ সৃষ্টির বান্ধব হতে চায় তখন তো মানুষকে মানুষ হতে হবে। এখানে বোধহয় আমরা আরেকটি প্রসঙ্গের অবতারণা করতে পারি, সেটা হলো তাহলে মানব সৃষ্টির পেছনে কি স্রষ্টার কোনো উদ্দেশ্য ছিল? যদি ইন এ সেন্টেন্স বলতে চাই তাহলে বলতেই হবে যে মানুষ সৃষ্টি বা মানব জাতি আল্লাহ তাআলার কোনো খেয়াল থেকে, কোনো খেয়ালি অবস্থান থেকে এটি সৃষ্টি হয়নি, এমনিতে হঠাৎ করে সৃষ্টি হয়নি, এমনিতে পরিকল্পনা থেকে হয়েছে। এবং এক্ষেত্রে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। আমরা এবারও কোরআন থেকেই প্রথমে যাই, সেটা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধরে নিয়েছো, ভেবে নিয়েছো যে তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে, অনর্থক সৃষ্টি করা হয়েছে? শুধু তাই না, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, বলগাহীন চলবে, উদ্দেশ্যহীন সৃষ্টি করা হয়েছে, উদ্দেশ্যহীনভাবে চলবে, তারপরে তোমাদের শুরু এবং শেষের কোনোই অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনোই ডেস্টিনেশন, কোনোই জবাবদিহিতা নেই, কোনোই এরকম তো নয়। এরকম তো নয়। এই প্রশ্নটা করেছে আল্লাহ তাআলা ওখানে। আবার পরবর্তীতে আমরা যদি দেখি অনেক জায়গায় কোরআনের পত্রে পত্রেই কথাগুলো আছে। সূরা দোখানের আমরা দেখি, এখানে আল্লাহ তাআলা বলছেন যে 38 নম্বর আয়াতে যে ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা লাইবিন, যে তোমরা মনে করো না যে তুমি এবং আসমান জমিনের মধ্যে তোমাদের চোখে, দৃষ্টিতে, ইন্দ্রিয়ে যেগুলো অনুভূত হয়, এই কোনো সৃষ্টি, কোনো কিছুই আমি অনর্থক সৃষ্টি করেছি, এটা ভেবো না, খেলার ছলে আমি করি নাই। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, এই আকাশ ও পৃথিবীর মাঝে তোমরা যে সারফেসটাকে দেখতে শিখেছো, বুঝতে শিখেছো, অনুধাবন করতে শিখেছো, এইটা যথাযথভাবে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এটা শুরু, শেষ, এর লালন, এর পালন, এর বেঁচে থাকা সব কিছুর মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এটাকে সৃষ্টি করা হয়েছে। তো মানুষের অবস্থা কি? আল্লাহ তাআলা মানে সহজাত মানুষের অবস্থাটা বলছেন এই আয়াতের শেষে যে ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, মানুষের প্রবৃত্তিটাই হচ্ছে যে তাদের অধিকাংশ এগুলো বোঝে না।
যদি আল্লাহ তাআলা বলতেন যে কেউ বুঝবে না, তাহলে আমাদের আলোচনার সুযোগ থাকতো না। আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশই এটা বুঝে না। সুতরাং কোরআন কারীম এর বাইরেও আরও জায়গায় এভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন, অনেক জায়গায় কথাগুলো আছে যে মানুষ খেলাচ্ছলে সৃষ্টি নয়, উদ্দেশ্যহীন সৃষ্টি নয়, মানুষকে সুনির্দিষ্ট উদ্দেশ্যপূর্ণভাবেই তাদেরকে পাঠানো হয়েছে এবং সে কারণে মানুষকে তার জীবনের চলা বলা, ওঠা বসা, চিন্তা, বিশ্বাসের জায়গায় বাগডোর দেওয়া হয়েছে। মানুষকে দেখেন, তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি এরকম? মানুষ স্রষ্টাকে উপলব্ধি করবে, মানুষ বান্দা হিসেবে তার করণীয় কি, মানুষ নিজের সাথে কি আচরণ করবে, পরিবারের সাথে কি আচরণ করবে, সমাজের সাথে কি আচরণ করবে, যে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি যারা আমাদের সেবা করে যাচ্ছে সেই সেবকদের সাথে আমাদের আচরণ কেমন হবে, এবং মানুষে যে রঙে বর্ণে অঞ্চলে পার্থক্য আছে সেটাকে কিভাবে গ্রহণ করবে, সেখানে কি বৈচিত্র্যের ঐক্য নির্মাণ করবে না সংঘাত নির্মাণ করবে। এসব বিষয়গুলো বোধহয় আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। এগুলি পর্যালোচনা দাবি রাখে যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন মানুষকে, এবং মানুষের কিছু করণীয় আছে। মানুষের জন্য স্রষ্টা এই জীববৈচিত্র্য আকাশ আঙ্গিনাকে বান্ধব করে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের আচরণ কেমন হচ্ছে? আমরা কি মানুষ হিসেবে আমাদের মধ্যে যে সম্ভাবনা ছিল আশরাফুল মাখলুকাত হব, আমরা কি সেই পথে সেই রোডম্যাপে অগ্রসর হতে পারছি? ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গটি আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে, দেশ এবং গোটা দুনিয়াকে যদি আমরা সামনে রাখি তাহলে দেখব যে আমরা জেনেছি তো পূর্বের আলোচনায় যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বন্দেগী করা, ইবাদত করা। এটি একমাত্র ইবাদত বা বন্দেগী সম্পন্ন জীবন যেটা হবে সেটা কেমন হবে? রোল মডেল হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠানো হয়েছে। যে প্রসঙ্গটি উল্লেখ করলেন যে মানুষের জীবন হবে বন্দেগীর জীবন, বান্দার জীবন, এই বিষয়ে যদি আমরা সঠিক উপলব্ধি না করি, অর্থাৎ বন্দেগীর জীবন এবং বান্দার জীবন সম্পর্কে যদি আমাদের ধারণাটা ক্ষুদ্র হয়, খণ্ডিত হয়, তাহলে তো আমরা ক্ষুদ্র হয়ে যাব। এখানে বলতে একটু আলোচনা দরকার। বন্দেগী বলতে আমরা কি বুঝবো এবং বান্দার জীবন বলতে আমরা কি বুঝবো? এটা কি শুধু কিছু আবাদত, কিছু রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ, না এটা ব্যাপকভাবে সম্প্রসারিত? জি, আসলে প্রসঙ্গটা এভাবেই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার গোটা সৃষ্টিকে মানব বান্ধব করে দেওয়া হয়েছে এবং এই সৃষ্টির সাথে একই স্রষ্টার সৃষ্টি হিসাবে মানুষ এখানে যে রোল মডেল হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধানের আলোকে তার জীবনযাপন করবে। এই জীবনযাপন করতে গিয়ে সে সৃষ্টির সাথে কোনো কনফ্লিক্টিং আচরণ সে করবে না। যেমন পরিবেশ নষ্ট করবে না। পরিবেশ বলতে আমরা গাছপালাকে বুঝি, শুধু তাই না, যে পাহাড় এটি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন পেরেক হিসেবে বলছেন। আর্থ ফাইল যেটা আপনার মাটি, তারপরে সাগর, পানি, বায়ু সব মিলে, সব আকাশ ও পৃথিবীর যত সৃষ্টি আছে, আকাশ আঙ্গিনায় যে বিষয়গুলো আছে, জি, মানে সৃষ্টির কোনো সৃষ্টিকে বাধাগ্রস্ত করে নষ্ট মানুষ করবে না। সবগুলোকে অক্ষত সুন্দর রেখে যদি মানুষ তার জীবন চলার পথ ও পদ্ধতি নির্মাণ করতে পারে তাহলে মানুষ পৃথিবীতে ভালো থাকবে। মানুষের সাথে আন্তঃব্যক্তিক সম্পর্কটা কি হবে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। সেখানে কোরআনের নির্দেশনা হলো কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, সহমর্মিতায়, ভ্রাতৃত্বে, বোধে এই জায়গায় হয়ে যাও। আপনি ইবাদতের প্রসঙ্গ বলেছেন যে বান্দার কাজ বন্দেগী করা। বন্দেগী মানে কি? আপনি বলেছেন সুনির্দিষ্ট কিছু রিচুয়াল না। আমরা আসলে ইসলামের মৌলিক যে 5টা স্তম্ভকে, এটিকে ইবাদত মনে করেছি। আসলে কোনো ঘরে এগুলো অবশ্যই ইবাদত, অবশ্যই এগুলো সবকিছু নয় না, এটি হলো মৌলিক ইবাদত। এগুলো মৌলিক ইবাদত, অবশ্যই মানুষকে প্রস্তুত করবে বান্দা হিসেবে। এগুলো দিনের পিলার। কিন্তু আমরা ভালো করেই জানি যে একটা ঘর শুধুমাত্র পিলার দিয়ে বসবাসযোগ্য হয় না। একটা ঘর শুধু পিলার দিয়ে পিলারের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই ঘরের বসবাসযোগ্য সৌন্দর্য বর্ধনের জন্য আরও জিনিস লাগে। তো ইসলামের যে রিচুয়ালগুলো, মানে সালাত, সিয়াম, হাজ, জাকাত, এইগুলো মানুষ তার বিশ্বাসের সাথে এগুলো পালন করবে, করার সাথে সে তার ব্যক্তি জীবনের আচরণে সেটা প্রজেক্ট করবে। পাশাপাশি সামাজিক ইবাদত রূপে এটি সমাজে প্রতিফলিত হবে। আমরা সালাত আদায় করছি, অথচ আমাদের মধ্যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়াল মুনকার,
অশ্লীলতা আমাদের থেকে যাচ্ছে না। রাত এবং দিন যেমন কোথাও কোনো এক বিন্দুতে মিলিত হতে পারে না, একজনের অনুপস্থিতি আরেকজনকে বিদায় দিয়ে দেয়, ঠিক তেমনইভাবে সালাত কোনো মানুষের জীবনে যদি স্থান পায় তাহলে অশ্লীলতা সেখান থেকে বিদায় নেবে। এটা অন্যায় অবিচার করতে পারে না, এটা হচ্ছে না। তারপরে সিয়াম যে সংযম শেখায় আমাদেরকে, আরও যে সিয়ামের শিক্ষা আছে, এটি যার মধ্যে থাকে সেই মানুষ সমাজে বিশৃঙ্খলাকারী হতে পারে না, হন্তা হতে পারে না, জিঘাংসা চরিতার্থ সে করার সিয়ামের তাকওয়া অর্জন করলে সে তো সবসময় জবাবদিহিতামূলক জীবনযাপন করবে, জীবনের চিত্রটাই পাল্টে যায়। আমাদেরকে যে সুন্দর কথা বলতে শেখায়, যে সুন্দর বসবাস করতে শেখায়, যে সুন্দর পারিবারিক আচরণ দিতে শেখায়, মানে সমাজ, পরিবার, ব্যক্তি, সামগ্রিক জীবনে যে সৌন্দর্য পরিস্ফুট করে তুলতে পারে, যে সতত কল্যাণময় একটি জীবন, সমাজ, পরিবেশ উপহার দেওয়ার জন্যই কিন্তু বন্দেগীপূর্ণ জীবন। বন্দেগী বান্দাদের জীবন থেকে কেউ ক্ষতির শিকার হতে পারে না। কোনো বান্দার জীবন থেকে যে আল্লাহ তাআলার প্রকৃত বন্দেগী করেন, তার কাছ থেকে কোনো মানুষ, সে তার বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, তার কাছেও কিন্তু কোনো রকম অনিষ্ট আশা করে না। রাহমাতুল আলামিনের আচরণে কি ছিল যে ওয়াইন কুনতা ফাজ্জান গালিদ আল কালব লাংফাদ্দু মিন হাউলিক, আপনি যদি আচরণে কমল না হন, দরদি না হন, আপনার পাশে কাউকে পাবেন না। কিন্তু আমাদের অবস্থাটা আজকে, আমাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ সুদৃঢ়, এটা দেখার মালিক আল্লাহ। আমাদের ইবাদতের ধরনও যথেষ্ট ভালো, কিন্তু আমাদের আচরণ, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের পরিবার, সমাজ, এই জায়গাটা যেন আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আপনি তো মানুষের জীবন সম্পর্কে, লক্ষ্য সম্পর্কে, পরিচয় সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখন সব মানুষ তো একরকম হয় না, কারণ মানুষের পেছনে তো শয়তান থাকে, শয়তানের ওয়াসওয়াসা আছে, মানুষকে বিভ্রান্ত করে। এখন মানুষ যদি স্রষ্টার আহ্বান শুনে সুশৃঙ্খল জীবন যাপন করে, তারা তো ঠিকই আছে। কিন্তু মানব জাতির ইতিহাস হলো, মানুষের মধ্যে যেমন ভালো মন্দের দ্বন্দ্ব আছে পরিবারের, সমাজে, বৈশ্বিক পরিমণ্ডলে, ঠিক তেমনিভাবে ভালো এবং মন্দের যে একটা দ্বন্দ্ব, দ্বান্দ্বিক অবস্থা, সেটা অব্যাহত আছে। এখন স্রষ্টার বান্ধা হিসেবে, প্রকৃত মানুষ হিসেবে যারা স্রষ্টার বিধানের আলোকে সুশৃঙ্খল জীবন যাপন করছে, তাদেরকে নিয়ে তো কাজ করা, অগ্রসর হওয়া খুবই সহজ। কিন্তু বাস্তবতা হলো পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে ভুল চিন্তাভাবনার লোকও আছে। আমার সাথে যার কথা মিলছে না, আমার সাথে যার আচরণ মিলছে না, তার প্রতি আমার দৃষ্টিভঙ্গি কী, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি তার প্রতি বিদ্বেষ পোষণ করব? আমি কি তার ভুলের প্রপাগান্ডা করব? আমি কি ব্লেম গেম খেলব? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটু আগে আপনি বললেন, তিনি রাহমাতুল আলামিন, তার আদর্শের আলোকে আমি তাদের প্রতি সহানুভূতিশীল হব, ধৈর্যের সাথে তাদের ভুল সংশোধনের চেষ্টা করব, ভুলের প্রচার করব না। এই যে বিপরীত মেরু লোকদের সাথে আচরণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বোধহয় আমাদের সমাজ থেকে যে সংঘাত, হিংসা, বিদ্বেষ দূর হতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কী? এক্ষেত্রে আমি কোরআনের দুটো উদ্ধৃতি খুব ছোট করেই বলতে চাচ্ছি, যেহেতু সময় কম। আল্লাহ তাআলা বলছেন যে তুজাদিলুহুম বিল্লাতি হি আহসান, কোনো বিষয়ে তোমার সাথে, তুমি ভালোর দিকে ডাকছো, একজন খারাপে অবস্থান করেই তোমার সাথে বিতর্ক করছে। আল্লাহ বলছেন যে বিতর্কের জবাব তার সমান দিও না, বরঞ্চ সর্বোত্তমটা তোমার পুঁজিতে, ভালোটা দিয়ে দাও। আহসান মানে হলো সর্বোত্তম, অর্থাৎ আমার কাছে যত ভালো আছে তার চেয়ে সবচেয়ে ভালো ব্যবহারটা, ভালো কথাটা, ভালো আচরণটা দিয়ে তার জবাব দিতে হবে। এভাবে বলা যায়, ভালো আচরণের বিপরীতে ভালো আচরণ ভালো আচরণ নয়, মন্দ আচরণের বিপরীতে সর্বোত্তম আচরণটা বোধ ভালো আচরণ। এটি কোরআনের নীতি। আরেকটি হলো যে আল্লাহ তাআলা বলছেন যে ওমান আহসানু, জিজ্ঞাসার সুরে, আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে সে ডাকে হেকমা দিয়ে এবং মাউইজায়ে হাসানা দিয়ে, উত্তম নসিহা দিয়ে। নসিহা কিন্তু অর্ডার না, নসিহা এবং অর্ডারের মধ্যে পার্থক্য আছে। করো, কল্যাণ কামনা, এবং নসিহার টোনও কিন্তু ভিন্ন। যেমন পরীক্ষক, আমরা যদি সমাজের মানুষের পরীক্ষক হয়, তাহলে ভুলের জায়গায় লাল দাগ দেব। কিন্তু আমি যদি ইসলাহের কাজ করি, শিক্ষক হই, ইসলাহের কাজ করি, তাহলে কিন্তু আমি দরদ দিয়ে সেটা সংশোধনের জন্য বলবো। সংশোধনের ভাষা একটা, ভুল ধরার ভাষা একটা। যিনি ভুলে আছেন, এখানে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন যে আমি ভুলের মধ্যে শামিল হইনি।
আর শুকরিয়া আদায় করতে হবে, অহংকার নয়। এই দয়ার কৃতজ্ঞতা হিসাবে আমার ওই ভাইটি, আমার ওই বোনটি, আমার ওই প্রতিবেশী, তিনি বিশ্বাসে আমার কাছাকাছি হতে পারেন, ভিন্ন বিশ্বাসের হতে পারেন, আত্মীয় হতে পারেন, অনাত্মীয় হতে পারেন, সেখানে যেন আমি আল্লাহ আমাকে দয়া করেছেন এই দয়ার কৃতজ্ঞতা বোধ থেকে তার প্রতি যেন আমি দয়াসুলভ আচরণ দিয়ে তার সংশোধনের জন্য চেষ্টা করতে পারি। আপনি দয়ার কথা বললেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা বোধহয় এই দয়া, সহানুভূতি, সম্প্রীতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি সময়ের কারণে। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল মানব জীবনের তাৎপর্য। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আজকে বিষয় ছিল নিজেদের বিষয়, নিজেদের উপলব্ধি করার বিষয় এবং অবশ্যই আত্মসমালোচনার বিষয়। মানব জীবন তো একটি এভাবে এলোমেলোভাবে কাটিয়ে দেওয়ার জীবন নয়। মানব জীবন দায়িত্বশীল জীবন। মানব সৃষ্টির পেছনে মহান স্রষ্টার উদ্দেশ্য ছিল। আমরা কি সেই উদ্দেশ্য উপলব্ধি করতে পারবো না, উপলব্ধি করব না? আমাদের অবশ্যই স্রষ্টা বান্দা হতে হবে। স্রষ্টা এই বিশাল সৃষ্টি জগৎ যেভাবে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, আমাদের অবশ্যই সৃষ্টি বান্ধব হতে হবে, প্রকৃতি বান্ধব হতে হবে। কারণ প্রশ্ন হলো, আমরা কি নিজের বান্ধব হতে পেরেছি? নিজেকে শৃঙ্খলায় মননে পরিশীলিত করতে পেরেছি? তাহলে আমার অবস্থানে পরিবার কিভাবে সৌন্দর্যে মণ্ডিত হবে, সমাজ কিভাবে প্রফুল্ল হবে, বিশ্ব ব্যবস্থা কিভাবে মানবিক হবে। আসুন মানুষ হিসেবে আমরা আত্মসমালোচনা করি এবং মানব জীবনের তাৎপর্য উপলব্ধি করি। বর্তমান সময়ে বোধহয় এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার।